গুড মর্নিং বন্ধুরা। আজ তাজপুরে আমার দ্বিতীয় দিন। সকালবেলায় চলে এসেছি সমুদ্র সৈকতে ঘুরতে। গোটা সৈকত জুড়ে পড়ে আছে কেমন ছোট বড় নানান রঙের ঝিনুকের খোল। সকালে সমুদ্র সৈকত ভ্রমণ কমপ্লিট করেই বেরিয়ে পড়ব আজ তাজপুরের যা সাইট সিন আছে সেগুলো ঘুরে দেখতে, এবং সেই সঙ্গে মেরিন ড্রাইভের রাস্তা ধরে চলে যাব শঙ্করপুর ও দীঘার দিকে। সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন করে সুন্দরভাবে তৈরি হওয়া এই মেরিন ড্রাইভের রাস্তা ধরে। রৌদ্রের তেজ থাকলেও সমুদ্রের শীতল হাওয়া থাকায় বেশ উপভোগ করছে এই সফর। আপনারা যদি প্রাইভেট গাড়িতে আসেন তাহলে তো খুবই ভালো, আর যদি টোটো করে ঘুরতে চান সেক্ষেত্রে টোটো রিজার্ভ করতে হবে, যার ভাড়া পড়বে দীঘা পর্যন্ত আপ ডাউনে 800 থেকে 1000 টাকা। চলে এসেছি শঙ্করপুর সি বিচের কাছে। এই যে বাঁ সাইডে বিচটা, আসতে সময় লাগলো মিনিট 10 মতো। বিচের কাছেই অজস্র হোটেল আছে, ইচ্ছা গেলে এখানেও থাকতে পারে। শঙ্করপুর এলাকাটাও এখন অনেক জমজমাট হয়ে উঠেছে। বাজার, দোকান, খাবার, হোটেল সব কিছুই ভালো রকম আছে। এরকমই একটি রেস্তোরাঁয় ঢুকে পড়েছি, সেরে নেব আজকের পাতরাসটা। ম্যাগি, ডিম পোচ আর পরোটা দিয়ে সেরে নেব আজকের ব্রেকফাস্টটা। ম্যাগি দাম পড়লো 40 টাকা আর পরোটা 1 প্লেট 30 টাকা। সকালের খাওয়া সেরে আবারও বেরিয়ে পড়েছি। সামনেই বড় করে সাইনবোর্ড দেয়া আছে, এখান থেকে দীঘার দূরত্ব মাত্র 8.5 কিলোমিটার। আর সেদিকেই এগিয়ে চলেছি এই সুন্দর রাস্তা ধরে। যাব নতুন নির্মিত দীঘার জগন্নাথ মন্দিরে, যেটা উদ্বোধন হতে চলেছে অক্ষয় তৃতীয়ার দিন এই 2025 সালে। নায়কালী ব্রিজের ওপর দিয়ে এবার এগিয়ে চলব শঙ্করপুর মোহনার দিকে। ওই যে দেখা যাচ্ছে শঙ্করপুরের মোহনা, এখানে চম্পা নদী সাগরে মিশেছে। এখন নদীতে জোয়ার আছে, তাই প্রচুর জল দেখা যাচ্ছে। এমনকি ওই গাছগুলো যেগুলো সেগুলো দেখা যাচ্ছে প্রায় অর্ধেকের বেশি ডুবে গেছে। সুন্দর দেখতে লাগছে। চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের কাছে। রাস্তার উপরে মেন গেট বা তোরণ তৈরির কাজ এখনো চলছে। এখন শুধু মন্দির উদ্বোধনের অপেক্ষা, তাই বাইরে থেকেই দেখতে হবে। ভেতরে আপনি অক্ষয় তৃতীয়ার দিন থেকে ঢুকতে পারবেন।
মন্দির দর্শন সম্পূর্ণ করে এবার এগিয়ে চললাম উদয়পুর সি বিচের দিকে। চলে এসেছি উদয়পুর সি বিচে। আর পুরো বিচের সমুদ্রের উপরেই দেখছি সুন্দর চাঁদোয়া টাঙানো আছে, আর নিচে প্রচুর পাথরের শিলা রয়েছে। নর্মালি এখানেই বসে মানুষজন ওই কাঁকড়া মাছ ভাজা খায়, কিন্তু আজ পূর্ণিমার জোয়ারের জন্য এতই জলোচ্ছ্বাস আছে যে এখান থেকে সবাই উপরে উঠে গেছে। দেখুন কি প্রচুর জলের তেজ। আমরাও যাব এবারে। এইখানে যে মাছ একদম সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছে, কিছু মাছ ভাজা আর কাঁকড়া চিংড়ি খাবো। এখানে মূলত লোকে শুধু ঘুরতেই আসে। এই যে আমরাও নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, মাছ ভাজা আর কাঁকড়া। উদয়পুর সি বিচ এলাকায় বেশ কিছুটা সময় কাটালাম। এবার ফিরে যাব তাজপুরে আমাদের হোটেলে। ফিরে এসেই বসে পড়েছি লাঞ্চ সারতে। আজকের মেনুতে আছে ভাত, আলু ভাজা, মাছ ভাজা, লেবু, পেঁয়াজ, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, ডাল, চাটনি আর পার্শে মাছের ঝাল। লাঞ্চ সেরে কিছুটা রেস্ট নিয়ে চলে এসেছি তাজপুর লাইট হাউসে। ঘুরে দেখবো এবার লাইট হাউসটা। লাইট হাউসের ঢোকার টিকিট 10 টাকা মাথা পিছু। আমি শেয়ার করে রাখলাম পুরো চার্টটা। লাইট হাউস চত্বরটা যাতে মানুষের ঘুরতে ভালো লাগে সেই জন্য খুব সুন্দরভাবে সাজানো আছে। তবে এই লাইট হাউসটি কিন্তু সকালের দিকে খোলা থাকে না, বিকেল 3টে থেকে 5:30 অবধি খোলা থাকে। বেশ অনেক সিঁড়ি উঠতে হয়, তাই পায়ের প্রবলেম থাকলে তার পক্ষে একটু কষ্টই হবে এখানে ওঠা। এবার ওপর থেকে পাখির চোখে দেখে নেব এই তাজপুর এলাকাটা আর লাইট হাউসের গোটা চত্বরটা। লাইট হাউস থেকে সানসেটটা দেখে সন্ধেবেলায় ফিরে এসেছি আবার হোটেলে। আর সেরে নেব ইভিনিং স্ন্যাক্সটা। দিয়েছে ডিমের পাকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, ভেজ পাকোড়া আর চা। রাতের দিকে চলে এসেছি সমুদ্র সৈকতে থাকা এই স্যাকেতে। এখান থেকে বসেই একটু দেখে নেব সমুদ্রের রাত্রিরের মনোরম দৃশ্যটা, আর তুলে ধরবো আপনাদের জন্য। কি মোহময়ী লাগছে, অপূর্ব এই দৃশ্য। বেশ অনেকটা সময় সমুদ্রের ধারে কাটালাম, কিন্তু এবার ফিরে যেতে হবে কারণ পেটে টান পড়ছে। তাই রূপ সৌন্দর্য ছেড়ে এবার ডিনার সারতে ফিরে যাব হোটেলে। আজকের ডিনারে দিয়েছে খাসির মাংস, রুটি, হাতে করা রুটি আর ঢেঁড়স আলুর তরকারি, সঙ্গে আছে শসা পেঁয়াজের স্যালাড।
প্যাকেজ শেষ, টাকাও শেষ, তাই তাজপুরকে টাটা বলে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা।